আজ থেকে ১৪০০ বছর আগে আরবের মরুভূমির বুকে একজন মুসলিম নারী সেই ইতিহাসে রচনা করেছিলেন এবং সেই নিয়োগ দিয়েছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা। আজকের এই পর্বে আমরা জানব তার অসাধারণ জীবনের গল্প। সেই পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রথমে বুঝি এই সময়ের ইসলামের আগে আরব সমাজ কেমন ছিল। মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। নারীর কোনো সামাজিক মর্যাদাই ছিল না পড়াশোনা। সেটা তো শুধু গুটি কয়েক পুরুষের জন্য হলেও ছিল বিলাসিতা। সেই সমাজে যেখানে অধিকাংশ মানুষ নিরক্ষর, যেখানে একজন নারী শুধু লেখাপড়াই জানতেন না, শিখেছিলেন জ্ঞানচর্চাও। তিনি জ্ঞানচর্চাও করতেন এবং অন্যদেরও শেখাতেন। তিনি লিখতেও জানতেন। তিনি নিজে লিখতে পারতেন এবং অন্যদেরও লেখা শেখাতেন। এই একটি তথ্যই বলে দেয় শিফা বিনতে আব্দুল্লাহ কতটা অসাধারণ একজন মানুষ ছিলেন। আর ঠিক এই কারণেই ইতিহাস তাকে মনে রেখেছে। শিফা বিনতে আব্দুল্লাহর পুরো নাম শিফা বিনতে আব্দুল্লাহ ইবনে আবদেশামস আল আদাওয়াইয়াহ আল কুরাশিয়াহ। তিনি জন্মেছিলেন মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে। ইসলামের একেবারে শুরুর দিকেই যখন ঈমান আনা মানে মানুষের জীবনের ঝুঁকি নেওয়া, তখনই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তাই তিনি পরিচিত আস-সাবিকুনাল আওয়ানুল অর্থাৎ ইসলামের প্রথম সারির মুসলমানদের একজন হিসেবে গণ্য হয়েছিলেন। তিনি হিজরত করেছিলেন মদিনায়। সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবিয়াদের একজন হয়ে উঠেছিলেন। তার জ্ঞান, বুদ্ধি আর ব্যক্তিত্ব এতটাই প্রখর ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বাড়িতে বিশ্রাম করতেন এবং তার সাথে পরামর্শ করতেন। এইবার ভাবুন, নবীজি নিজে যার বাড়িতে যেতেন, সেই নারীর মর্যাদা কতটা উঁচুতে ছিল। শিফা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন শিক্ষক। তিনি নারীদের পড়াতেন ও লেখানো শেখাতেন এবং শুধু সাধারণ মানুষদের নয়, তিনি শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে। একজন নারী আর একজন নারীকে শেখাচ্ছেন, জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন সেই যুগে, সেই সমাজে। এই একটি কাজই তাকে অমর করে রেখেছে ইতিহাসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, প্রত্যেক মুসলিম মানে নারী পুরুষ উভয়ের জন্য। শিফা সেই বাণীকে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন। এবার আসি সেই মুহূর্তে যা ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। মদিনার বাজার সেই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ সেখানে বেচাকেনা করেন, কিন্তু সেই বাজারে চলত নানা অনিয়ম, ওজনের কারচুপি, নকল পণ্য বিক্রি, দুর্বল মানুষকে ঠকানো। ইসলাম এই জুলুম সহ্য করে না। আল্লাহ বলেছেন, ব্যবসায় সৎ থাকো, ওজনে কম দিও না, প্রতারণা করো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, এই বাজারে একজন দায়িত্বশীল প্রশাসক নিযুক্ত করতে হবে, যিনি ন্যায় বিচার নিশ্চিত করবেন, যিনি অন্যায় দেখলে থামাবেন, যিনি মানুষের হক রক্ষা করবেন। এবং সেই দায়িত্বের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন শিফা বিনতে আব্দুল্লাহকে। তাকে নিযুক্ত করা হলো মদিনার বাজারের মুহতাসিব হিসেবে। মুহতাসিব অর্থাৎ বাজারের পরিদর্শক এবং ন্যায় প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এটি একটি রাষ্ট্রীয় পদ ছিল, একটি সরকারি দায়িত্ব ছিল এবং সেই পদে বসলেন একজন নারী। সুবহানাল্লাহ। ইতিহাসবিদরা এটিকে বিশ্বের প্রথম নারী প্রশাসনিক নিয়োগ হিসেবে উল্লেখ করেছেন, ১৪০০ বছর আগে ইসলামের ছায়ায়। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখি?
প্রথমত, ইসলাম কখনো যোগ্যতাকে লিঙ্গ দিয়ে বিচার করেনি। যোগ্যতা থাকলে দায়িত্ব দেওয়া হয়েছে, শিফা তার জীবন্ত প্রমাণ। দ্বিতীয়ত, জ্ঞান হলো সবচেয়ে বড় শক্তি। শিফা যদি পড়তে না জানতেন, লিখতে না জানতেন, হয়তো ইতিহাস তাকে মনে রাখত না। তাই জ্ঞান অর্জন করুন, নিজে শিখুন, অন্যকে শেখান। তৃতীয়ত, আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা তারা দুর্বল নয়। সঠিক পরিবেশ আর সুযোগ পেলে তারা সমাজ বদলে দিতে পারে। শিফা সেটাই করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা একটি নাম নন, এটি একটি বার্তা। এটি সেই বার্তা যা হলো সৎ থাকো, জ্ঞান অর্জন করো, দায়িত্ব পালন করো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, কারণ এই জ্ঞান ছড়িয়ে দেওয়া একটি সদকা। আর কমেন্টে জানান পরবর্তী কোন সাহাবিয়ার গল্প শুনতে চান। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।